রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বেহালায় আয়োজিত হলো এক অনন্য রক্তদান শিবির। আর সেই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। প্রতি বছরের মতো এবছর বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং বেহালা সাংস্কৃতিক সম্মেলনের পরিচালনায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। পদার্পণ পরিণত হয় এলাকায়। ক্লাবের অন্যতম মুখ, সকলের কাছের মানুষ, কাজের মানুষ সন্দীপন ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় শয়ে শয়ে মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এদিনের এই কর্মসূচিকে ঘিরে যেন বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের উপস্থিতি রক্তদাতাদের মধ্যে বাড়িয়ে বাড়তি উৎসাহ। তীব্র দাবদাহের সময় রক্তের সংকট মেটাতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের। এই মানবিক প্রয়াস যে সমাজের কাছে বড় বার্তা তা বলাই বাহুল্য। এই রক্তদানকে কেন্দ্র করে কি বার্তা দিতে চাইলেন সমাজকে? বিএসএস স্পোর্টিং ক্লাব, যেটা তো মূলত একটা ফুটবল ক্লাব, কিন্তু আমরা চেষ্টা করি এটা বিএসএস যে সংগঠনটা বেহালার 24টা ক্লাব নিয়ে সংগঠনটা করে। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকাটাই একটা বড় ব্যাপার। যে আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের বিএসএস ক্লাবের আছে, সবাই গাড়ির পরিষেবা, রক্তদান প্রতি বছরই করি। যে করে শুধু খেলাধুলা সংস্কৃতির উন্নয়ন তো সবাই হয়তো খেলার অনুষ্ঠান করে বা করে, খেলার অনুষ্ঠান আমরাও করি, কিন্তু তার সঙ্গে এগুলোও চেষ্টা করি যাতে আমরা অন্যরকম বার্তা দিতে। এই রক্তার্পণ অনুষ্ঠান আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো? এটা এবারে 4র্থ বর্ষ। আগামী দিনে মানুষের পাশে কিভাবে থাকতে চান? মানুষের পাশে এইভাবেই থাকতে, মিডওয়ে হেলথ ক্যাম্প হয়, ক্যাম্প তো আছেই, আর আমাদের যেটা বললাম অ্যাম্বুলেন্স পরিষেবা তো আছে, এগুলো সবকটা নিয়েই আমরা মানুষ। আপনার পুরো নাম আর ডেজিগনেশন? সন্দীপন ব্যানার্জি, সম্পাদক, বিএসএস। সারা বছরই নানা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। ভবিষ্যতেও একইভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, আর সেই উৎসবকে ঘিরে গোটা রাজ্য জুড়ে এখন তুঙ্গে রাজনৈতিক পারদ। সকাল থেকে কাছের মানুষ জাভেদ আহমেদ খান। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আর এলাকায় সব মিলিয়ে কসবার প্রতিটি অলিগলি যেন তার চেনা। এবারও তাকে প্রার্থী হিসেবে পেয়ে খুশি এলাকাবাসী। তাই সকাল থেকে রাত প্রার্থীর সঙ্গে পা মিলিয়ে প্রচারে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। জনসংযোগে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, সমাধানের আশ্বাস। মানুষকে একটাই কথা বলছি, বাংলার মানুষের অপমান, বাংলার যারা অপমান করবে তাদের সঙ্গে কোনো আপোষ নেই।